একটা দুয়ার কথা বলছি, ওটা প্রত্যেক লোকের জন্য জরুরি। আলেম, জাহেল, পাবলিক, মাস্টার, মা, বোন, ছেলে, স্বামী, সকলের জন্য মুখস্থ করা জরুরি। আপনার বাবা মারা যাবে, আপনি শিওরে বসে আছেন, যখন আত্মাটা বের হয় তখন চোখটা ফাঁকা করে দেয়, যেহেতু আত্মা দিয়ে চোখটা ধাওয়া করে, তো চোখটা বন্ধ করতে হবে। এমন দোয়া কেউ জানেন? খালি চিল্লে চিল্লে বসে কাঁদবেন বসে বসে, না? এইখানে এতদিন থেকে মাদ্রাসাটা আছে, তো আপনারা এগুলো শিখেননি যে আপনার বাপ মারা যাচ্ছে, আপনার চোখটা বন্ধ করতে দোয়াটা পড়তে হবে। এটা স্ত্রী মারা যাচ্ছে, স্বামী শিওরে বসে আছে, চোখটা বন্ধ করতে হবে। স্বামী মারা যাচ্ছে, স্ত্রী বসে আছে শিওরে, তাকে তো বন্ধ করতে হবে। বাপ মারা যাচ্ছে, ছেলেরা বসে আছে, ছেলেকে শিখতে হবে। এক কথায় ছেলেও শিখবে, বাবা শিখবে, মা শিখবে, ভাবি শিখবে। যেই কথাগুলো আমল করতে গেলে আপনার আমার পরকাল মঙ্গলময় হবে। রাসূল পাক বললেন, যে ব্যক্তি এক রাত্রে 40টা আয়াত পাঠ করল, ওকে গাফেল বলা যাবে না। এবং ওই ব্যক্তি যতদিন বেঁচে থাকবে, প্রতি রাত্রে যদি ঘুমার সময় আয়াত তিলাওয়াত করে, তো গুনে গুনে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন কি, ইকরা ওয়ারতাকি, পড়ো আর চড়ো, ওরাত্তিল কামা তুরাত্তিল ফিদ দুনিয়া, এবং ওইভাবে তুমি পড়ো আর চড়ো, আর তার তিল দিয়ে পড়ো, ফিরাত সহ পড়ো। কারণ হাইসো মনজুলকা, ওখান তোমার জায়গা হবে যেখানে তোমার আখার আয়াতিন, যেখানে তোমার শেষ আয়াতটা শেষ হবে। তাইলে একজন মা, একজন ভাই, একজন বন্ধু প্রতি রাত্রে নিয়মিতভাবে 40টা আয়াত করে পাঠ করতে পারে, তাইলে 365 রাত্রি হবে আপনার। তাইলে 365 রাত্রে যদি 40টা করে আয়াত পাঠ করে, আয়াত কতটি আছে আপনার কালাম পাকের মধ্যে? 6616টি বললাম। তাহলে এর থেকে আরও বেড়ে যাবে, তাহলে এক কোরআন খতম চাইতে আরও বেশি হয়ে যাবে। তাহলে এটা সবাই মিলে মা বোনেরা ভাইরাকে বলবো, যখন আপনি ঘুমাতে যাবেন, ঘুমাবার সময় প্রতি রাত্রে এই আয়াতটি তেলাওয়াত করবেন। আর একটা কথা হলো এই, রাসূল বলেছেন, লিকুল্লি দাইন দাওয়াউন ও সূরাতুল ফাতিহাতে লিকুল্লি দাইন দাওয়াউন ইল্লাল মাউত। তাইলে সূরা ফাতিহা সবাই বলেন, আল ফাতিহাতু লিকুল্লি দাইন, সূরা ফাতিহা প্রত্যেক ব্যাধির ওষুধ, ইল্লাল মউত, শুধু মৃত্যুর নয়। আমরা পরীক্ষা করেছি, সূরা ফাতিহা পড়ে আপনি যাতেই ফুম দিবেন ইয়াকিনের সাথে, সেটাই আল্লাহ তাআলা তার কার্যকরী করবে। তাইলে আল্লাহ রাসূলকে বললেন সূরা ফাতিহাটা প্রতি ব্যাধির হলো ওষুধ। তাইলে মুখটা মুখের মতো হওয়া চাই, এই মুখটা মুখের মতো হওয়া চাই, মুখটা যেন অন্য রাস্তার মতো না হয়। মাশাআল্লাহ, একজন আমার ভাই দিয়েছে আল্লাহ এই 2000 টাকা, আল্লাহ এই 2000 করে বলে বলছে আল্লাহ বাড়ি কোথাও অফিসের মারে দিলে। একটা আয়াতের কথা বলছি, আপনারা কোনো পাগল যদি পাগলা হয়ে যায় আর আপনার আমল যদি ঠিক থাকে, একটা আয়াত পড়ে কানে দিয়ে ফোন দেন, তার এই পাগলামি, তার ব্যাধি, তার জিন ভূত পালিয়ে যাবে। হাদিসের মধ্যে আছে, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ থেকে বর্ণিত, যে হযরত আব্দুল্লাহ বিন মাসউদ দেখছেন বাসরার মাঠে যে দেখছেন যে একটা লোককে লোহাতে বাঁধা আছে, হাতে পায়ে বেড়ি দিয়ে বাঁধা আছে। তো আব্দুল মাসউদ বলছে, কি ফিহে জনন, এক পাগলা হয়ে গেছে, ওই জন্য হাত পা বাঁধা আছে। তো হযরত আব্দুল্লাহ বিন মাসউদ উঠে গেলেন আর দিয়ে আল্লাহ রহমাহা ওয়াইসা যাবেন না। মাশাআল্লাহ, একজন দিয়েছে মেয়ে ছেলে 1000 টাকা। আচ্ছা ভাই, একটা দুয়ার কথা বলছি, ওটা প্রত্যেক লোকের জন্য জরুরি। আলেম, জাহেল, পাবলিক, মাস্টার, মা, বোন, ছেলে, স্বামী, সকলের জন্য মুখস্থ করা জরুরি। আপনার বাবা মারা যাবে, আপনি শিওরে বসে আছেন, যখন আত্মাটা বের হয় তখন চোখটা ফাঁকা করে দেয়, যেহেতু আত্মা দিয়ে চোখটা ধাওয়া করে, তো চোখটা বন্ধ করতে হবে। এমন দোয়া কেউ জানেন? খালি চিল্লে চিল্লে বসে কাঁদবেন বসে বসে, না? এইখানে এতদিন থেকে মাদ্রাসাটা আছে, তো আপনারা এগুলো শিখেননি
যে আপনার বাপ মারা যাচ্ছে, আপনার চোখটা বন্ধ করতে দোয়াটা পড়তে হবে। এটা স্ত্রী মারা যাচ্ছে, স্বামী শিওরে বসে আছে, চোখটা বন্ধ করতে হবে। স্বামী মারা যাচ্ছে, স্ত্রী বসে আছে শিওরে, তাকে তো বন্ধ করতে হবে। বাপ মারা যাচ্ছে, ছেলেরা বসে আছে, ছেলেকে শিখতে হবে। এক কথায় ছেলেও শিখবে, বাবা শিখবে, মা শিখবে, ভাবি শিখবে, সবাই শিখবে। আমি দুয়াটা পড়ছি, আপনারা সবাই শুনুন এবং মুখস্থ করে নেবেন। জানেন আল্লাহ মাগফির ফুলানিন, মানে যে লোকটা মরবে তার নাম নেবেন আল্লাহ মাগফির আব্দুর রহমান। আব্দুর রহমান মারা গেল, আবদুল্লাহ মারা গেল, তার নামটা আমি আল্লাহ মাগফির আব্দুর রহমান। অরফাদার জাতফিল মাহাদিন অখলুফি আকাবিল গাবেরিন অকফিল্লাহু লানা রাব্বুল আলামিন অফসাহফি কবরিহি ওয়াসুম্মা নাব্বিরলাহু ফি। দুয়াটা তর্জমা শুনলেন, আল্লাহ মাগফিরলাহু, আল্লাহ তুমি একে মাফ করো। আল্লাহ এই মারা গেল, আল্লাহ আমাদের কাছ থেকে মারা গেল। অরফাদার জাতফিল মাহাদিন, যত হেদায়েতপ্রাপ্ত লোক আছে তাদের অন্তর্ভুক্ত তুমি করে দাও। অকফরলাহা ওয়ালানাহু অকফিরলাহু লানা রাব্বুল আলামিন, আল্লাহ ওকে ক্ষমা করো, আমাদেরকে ক্ষমা করো। অখলুফি বিআকাবিল গাবেরিন, আল্লাহ ছোট ছোট ছেলে ছেড়ে গেছে, আল্লাহ অনেক ছেড়ে ছেড়ে গেছে, বাড়িতে অনেক লোক ছেড়ে, তার অভিভাবক নেই। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তুমি অভিভাবক তৈরি করে দাও, তাদের মধ্যে থেকে একটা অভিভাবক তৈরি করে দাও। তারপর কি বলছেন, হে রাব্বুল আলামিন, এই লোকটা বাড়ির খুব বড় ঘরের মধ্যে ছিল, আল্লাহ মাত্র ছোট্ট কবর আছে। অফসাল ফি কবরিহি, কবর তো ছোট্ট, মাত্র 3 হাতে 3.5 হাতের কবর, আল্লাহ এত ছোট কবর, বড় বিশাল বিল্ডিং ছিল, আল্লাহ তার কবর তুমি প্রশস্ত করে দাও। হে রাব্বুল আলামিন, ঘরটা তখন নূরে মুনাওয়ার ছিল, আল্লাহ অন্ধকার ছিল না, বাতি ছিল। সেই লোকটা তো এখন অন্ধকার ঘরে যাবে, আল্লাহ তাই তুমি তার করে একজন মাদ্রাস পড়োশি 1 রাতে জালাম আমিন। তাইলে তখন ওয়ানাব্বের লাহু ফি, কবরকে প্রশস্ত করে দাও এবং কবরকে নূর দিয়ে তুমি মুনাওয়ার তুমি করে দাও। আপনি দোয়া দিবেন, এই দোয়াটা প্রত্যেকের মুখস্থ করা জরুরি দরকার আছে। রসুল পাক শিখিয়ে দিয়ে গেছেন, সাহাবারা পড়তেন, নারীরা পড়তেন, সাহাবিয়ারা পড়তেন, সাহাবিরা পড়তেন। আমাদের বর্তমান যুগে ঘরে ঘরে মাদ্রাসা, কিন্তু শিক্ষামূলক ওয়াজও খুব কম হয়। এই ওয়াজটা হবে শিক্ষণীয়মূলক, এখান থেকে কিছু লোক নিয়ে যাবে, তো শিক্ষণীয় কথাটা হয় না, এদিক ওদিকও হয়। তাই আমি বললাম আজকে যত মহিলা আছেন, যত পুরুষ, ছেলে, বৃদ্ধ, অবল, সকলেই দোয়াটা মুখস্থ করে নেন। না হলে মোবাইলে রেকর্ডটা আপনারা করলেন, আল্লাহ মাগফির ফুলানিন অরফাদাত ফিল মাহাদিন অগফির লানা ওয়া লাহু রাব্বিল আলামিন অখলুফু ফি কাবিল গাবিরিন অফসালা কবরিহি সুম্মা নাব্বিরলাহু ফি। এই দোয়াটা মুসলিম শরীফে আছে, তাই আপনারা সবাই মুখস্থ করে